ডালিয়ান, I'm sorry, darling. I'm really sorry. আমি রেগে গিয়ে রিঅ্যাক্ট করে ফেলেছি। I'm really sorry. আমি একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের সম্পর্কটাকে এভাবে আপনি ছোট করবেন না। যা সব আপনি ভাষা ইউজ করছেন এগুলো প্লিজ মুখে আনবেন না, প্লিজ। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, দয়া করে আর মায়া বাড়াবেন না রক্তিম বাবু। অনেক তো হলো, এবার না আমার চলে যাওয়ার পালা। আমাদের গল্প ফুরিয়ে গেছে। তো এবার আমাকে ভুলে যান, নিজের ফেলে আসা অতীতকে নিজের বর্তমান, নিজের ভবিষ্যতে সাজিয়ে নিন, তাতেই সবার মঙ্গল হবে। দেখো ঋতুজা, ঈশ্বরের কৃপায় তুমি তোমার নতুন জীবন ফিরে পেয়েছো। বলো, আমি জানি একদিন আমার জন্যই তুমি আর দাদা আলাদা হয়ে গিয়েছিলে, তাই তো তোমাদের দুজনকে আবার আমি এক করে দিয়েছি। বিশ্বাস করো, আমি চাই যে তুমি, দাদা আর ইস্যু তোমরা তিনজনে খুব সুখে থাকো বাকিটা জীবন। আমরা এক হয়েও এক হতে পারলাম কই? সৌম্যর সঙ্গে তো আমার ডিভোর্সটাই হয়নি। সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না ঋতুজা, সৌম্যর ব্যাপারটা আমি একদম দেখে নেব। শোনো, তুমি বরং এখন একটু ইস্যুর কাছে যাও, আমাদের নেক্সট প্ল্যানিংটা ওকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। তো ও তো ছোট্ট মানুষ। যাও 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 যাও। বেচারি ঋতুজা, ডার্লিং, তুমি তো এখনো জানোই না যে আমি কিভাবে তোমাকে ইউজ করছি। দাদার সাথে তুমি থাকলে এখন আমার জন্যই ভালো। ইনফ্যাক্ট তোমার জন্যই তো আমি এত বড় একটা প্ল্যান সাজালাম। তবে না, আমি প্রথম দিনই বুঝতে পেরে গেছিলাম যে ইস্যু কিছুতেই দাদার সন্তান হতে পারে না। তুমি শুধুমাত্র ইস্যুকে তোমার আর দাদার সন্তান বলে মনে করো, কারণ তোমার মানসিক সমস্যা আছে বলে। তাই তো তোমার এই বোকামির ফায়দা তুলে তোমারই মনের ভুলকে রিপোর্ট বদল করে আমি সবার সামনে একদম সঠিক প্রমাণ করে দিয়েছি। ডালি প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন। ডালি প্লিজ, কোথাও একটা ভুল হচ্ছে। ডালি, বোঝার চেষ্টা করুন, কোথাও একটা ভুল হচ্ছে। আমি সব ঠিক করে দেবো। ডালি, আপনি শুনবেন না তো? আপনি শুনবেন না তো? ঠিক আছে, ঠিক আছে, শুনে রাখুন, মনে রাখুন, আপনি যদি বাড়ি ফেরত না যান